সার্কিট সমাধান সিরিজে 4 নাম্বার যে আমরা সার্কিটটা দেখবো, দেখো এই কোশ্চেনটা বুয়েট 96-97 সালে, মানে তোমাদের জন্মেরও অনেক আগে আসা কোশ্চেন, বাট আগের হইলেও এই কোশ্চেনটা কিন্তু আমাদের সচরাচর প্রায় আসে এবং খুবই কমন একটা প্রশ্ন। আমরা যদি একটু দেখি, তুমি জাস্ট একটু কোশ্চেনটা একটু প্রথমে দেখো যে কোশ্চেনটা আসলে কি বুঝাতে চাইছে। প্রথমে একটা তার দেওয়া আছে, এই থেকে বি প্রান্ত পর্যন্ত একটা তার দেওয়া আছে, এই তারে 1 2 3 4 5টা, টোটাল 5টা রোধ এখানে কানেকশন দেওয়া আছে এবং এখানে ফাইজলামি করে অতিরিক্ত করে 3টা তার যুক্ত করে দিছে, 1টা 2টা 3টা। এই তারগুলো আমাদের একটু ভাবাবে, আর নাহলে তো আমরা সরাসরি বের করতে পারতাম, এটা কোশ্চেনটা ছিল না। এখন এই কোশ্চেনটা বের করতে হলে আমরা এর সাথে এ কিভাবে আছে, এর সাথে এ কিভাবে আছে, মানে একটা রোধের সাথে একটা রোধ প্যারালালে নাকি মানে সিরিজে আছে, এইটা আমাদেরকে বের করতে পারলে কিন্তু আমাদের কোশ্চেনটা সলভ করতে মানে সলভ আর করা লাগে না, ওইটা আমরা বুঝতেই পারি যে কেমনে কী হবে। এখন ভাই এটার সাথে কী হবে, সিরিজে প্যারালালে না। এখন এইটা এইরকম যখন সার্কিট আসবে কমপ্লেক্স আছে, তখন আমরা একটা পয়েন্ট ধরে সার্কিটটা আগাবো। দেখো এটা যদি এ প্রান্ত হয়, এটাও এ প্রান্ত, এটা বি প্রান্ত, তাহলে আমি বলছিলাম ধরো এই যে আগের, তুমি যদি আগের 3টা ক্লাস দেখে আসো তাহলে এইটা কিন্তু তোমার জন্য খুবই সিম্পল হবে। তাহলে এইটা যদি এ হয়, ভাইয়া এখানে কোনো বাধা নাই, এটাও এ এটাও এ, যদি এখানে একটা রোধ থাকে তখন কিন্তু এটা এ হইতো না, এটা অন্য একটা টার্মিনাল, অন্য একটা পয়েন্ট হয়ে যাবে, ঠিক না? আচ্ছা, এখন এটা এ হইলে ব্যাটারির এটাও এ প্রান্ত, এটাও এ প্রান্ত, এটা দেখো আমি যাচ্ছি এ প্রান্ত এ প্রান্ত, এটাও কিন্তু এ প্রান্ত, এটা এ হইলে এটাও এ, কারণ এই তারের মাঝে কোনো বাধা নেই, ঠিক না? আচ্ছা, এটা যদি বি হয়, এটাও ভি, অলসো এটাও ভি, এটাও ভি, তার মানে এটাও ভি, কারণ কি এই তারের মাঝে কোনো কি নেই, বাধা নেই। আচ্ছা, তাহলে ভাই এইটা কি প্রান্ত, এইটা কি প্রান্ত, এইটা তো আমি বুঝি, তাহলে এইটা কি প্রান্ত? আচ্ছা, এই প্রান্তটাকে তুমি ধরো, এই প্রান্তটাকে তুমি ধরো সি প্রান্ত, ঠিক আছে? এটা যদি সি হয়, যাও 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 যাও, এই যে এটাও তোমার সি, ঠিক না? কারণ এইটাকে তুমি সি প্রান্ত ধরছো এক্সট্রা করে, তাহলে এগুলোর সাথে কোনো বাধা আছে? এই যে এটা সি হলে এখানে কি কোনো বাধা আছে? মাঝখানে কোনো বাধা নেই, তাহলে এইটাও কি সি। এখন আসো, তোমাকে বের করতে বলছে এ আর ভি এর মাঝে রোধ, এটা তুমি এ দিবা, এখানে ভি দিবা, এবার তুমি সার্কিটটাকে সুন্দর করে রিড্র করবা, তাহলে এটা এ, এটা ভি। আচ্ছা, তাহলে এখন আমাকে একটা একটা করে চিন্তা করি, ভাইয়া বলো তো এই রোডটা কার কার মাঝে আছে? আচ্ছা, মাঝখানে সি দিচ্ছি আমি, এই রোডটা কার কার মাঝে আছে? এ আর সি, তাহলে সুন্দর করে দাও এ আর সি, এ আর সির মাঝে, তাহলে এটা বাদ। এই রোডটা কার কার মাঝে আছে? এ আর সি, তাহলে এটাও বাদ বসাও। এ আর সি কিভাবে আছে? এগুলো প্যারালালে আছে, ঠিক আছে? দুইটা যদি একই টার্মিনাল থাকে যেন এরকম, এই যে এটাও এ, এটাও এটা সি, তাহলে এই দুইটা কি প্যারালাল না? আচ্ছা, তাহলে এটা তো আমরা বুঝলাম। তাহলে এবার এটা কার কার মাঝে আছে? এই দেখো এ আর ভি, তাহলে আমি সুন্দর করে এ আর ভি কে একসাথে যুক্ত করলাম, এ আর ভি কে, তাহলে এইটা গেল। তারপর এইটা কার কার মাঝে আছে? ভি আর সি, এই যে ভি আর সি, ভি আর সি বসালাম, তাহলে এইটা কার কার মাঝে আছে? দেখো বি প্রান্ত সি প্রান্ত, তাহলে এটাও ভি আর সি এর মাঝে আছে। এখন এই সার্কিটটা যদি তোমাকে আমি করতে দিই, এটা তো একেবারে ইজি, ঠিক না? এটা তুমি মানে না দেখাতেই পারবা, তো চলো আমরা করে দিচ্ছি সবগুলো এক এক করে, এক 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 এক। দুইটা কিসে আছে? প্যারালালে। এই দুইটা কিসে আছে? প্যারালালে। তাহলে এক গুণফল বা যোগফল, এক গুণ এক, এক যোগ এক, তাহলে এটার উত্তর হচ্ছে হাফ। মানে এই দুইটার তুল্য রোধ কত? হাফ। এটাও এক গুণ এক, এক যোগ এক, কিভাবে আমরা জানি? দুইটা হলে একই, তাহলে এটার উত্তর কত? হাফ। তার মানে এটাও কত? হাফ। তাহলে দেখো তো এই হাফ, এখন এই দুইটা মিলে একটা হয়ে গেছে, এই দুইটা মিলে একটা হয়ে গেছে, এই হাফ কিভাবে আছে? সিরিজে, এই যে একটাই দাম, তাহলে হাফ হাফ যোগ করলে কত? এক। মানে ওভারঅল নিচে আমি যদি আরেকবার রিড্র করি, উপরে হচ্ছে কত ভাইয়া? এই যে উপরে এটা এক, ওভারঅল নিচে কত? নিচে হচ্ছে এই যে এই সবগুলাকে একসাথে আমি লিখলাম এক, এক ওহম এক ওহম। তাহলে এবার বলো এই দুইটা আবার কিসে আছে? প্যারালাল। তাহলে 1 × 1, 1 + 1 সমান সমান হচ্ছে 1/2, হাফ। তার মানে ওভারঅল এই সার্কিটটার তুল্য রোধ হচ্ছে কত ভাইয়া? হাফ। তাহলে দেখো শুরুতেই আমরা যখন চিন্তা করছি, যদি আমি এই পয়েন্টগুলো চিন্তা না করতাম যে এটা হইলো এটাও, তাহলে তো আমাদের জন্য অনেক কমপ্লেক্স হয়ে যেত। অসম্ভব কিছু না, বাট অনেক কমপ্লেক্স হয়ে যেত তুমি আবার সার্কিটটাকে ইয়ে করে আঁকা। তাহলে যখনই তোমার এরকম কমপ্লেক্স আসবে, তখন তুমি জাস্ট পয়েন্টগুলো ধরবা, এক চুটকিতে শেষ হয়ে যাবে। ধন্যবাদ সবাই।